তীব্র তাপদাহে পুড়ছে দেশ। অতিষ্ঠ জনজীবন। গ্রীষ্ম মৌসুমের শুরুতেই তাই দেশের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না, ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করছে। কিন্তু কি কারণে পানিশূন্য হচ্ছে অধিকাংশ টিউবওয়েল? এটা কি কিয়ামতের আলামত? প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সহকর্মী SI রাজ। পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি নিচে নেমে যায়, আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? পৃথিবীর বয়স বাড়ছে, সেই সাথে এগিয়ে আসছে কিয়ামত। প্রকাশ পাচ্ছে কিয়ামতের বিভিন্ন আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কিয়ামতের অনেক আলামতের বর্ণনা করে গেছেন। এর মধ্যে রয়েছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও তীব্র ঠান্ডা ইত্যাদি। কিয়ামতের এসব আলামত ইতোমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইসলামিক চিন্তাবিদরা। সম্প্রতি আরব আমিরাতের বন্যা, মরুভূমির বুকে সবুজের আবরণ থেকে শুরু করে আকাশচুম্বী ইমারত তৈরির প্রতিযোগিতা, এসব কি আসলেই কিয়ামতের আলামত? এদিকে তীব্র তাপদাহে যখন নাকাল দেশবাসী, তখনই আরেকটি বড় জনদুর্ভোগ পানির সংকট। বিগত কয়েক বছর ধরে ক্রমশ কমছে ভূগর্ভস্থ পানির স্তর। যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পানির স্তর নামতে শুরু করে, যা চলতি মৌসুমে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসে প্রকট আকার ধারণ করেছে। আগের কলে পানি ওঠে না, না হলেও 3 মাস আগের থেকে পানি বন্ধ হয়ে যায়। আমরা খুব দুর্দশায় থাকি। পানি সাপ্লাই পানি নাও তো অনেক সময় সাপ্লাই পানি আমাকে খাওয়া লাগে। এই মানুষের বাড়ি জাতি হয় যে পানি আনতে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, এই আর কি। আমাদের তো কোনো সুবিধা আছে না, আরো বরঞ্চ খুবই কষ্ট হয় আমাদের। আমরা তো প্রায় বছর খানিক আরাম কষ্ট করতে হয় আমাদের। পানি যে আমরা সাপ্লাই নিছি, সেই হিসাবে আমরা পানি এখন নিয়ে আর আশেপাশে লোকের কলের টেনে খাই। তো কষ্ট পানির, যে আমরা মনে করেন একটু পানির পিপাসা লাগলেও আমরা বাসায় এসে পানি পাই না। এখান থেকে মনে করেন আরো 20-25 মিনিট হাইটে তারপর আমরা মনে করেন পানি টানি নিয়ে এসে বাচ্চাদের খাতে দিই। আর মনে করেন যে পানির অনেক অভাব, আমরা কাঁচা ধোয়া করতে পারি না, রান্না করা ঠিক মতো করতে পারি না। আমরা পাশের থেকে পানি নিয়ে আসি, আমাদের মেলা পানির সমস্যা, আমাদের গোসল করা, খাওয়া, কাপড় চোপড় কাচা এগুলো বহুত কষ্ট হয়ে যায়। আমরা মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষের বসি কথা কই, আমাদের কল নেই যেহেতু। আর আমরা মনে করেন দূরতে দূরতে পানিটা নিয়ে আসি আমাদের খাওয়া লাগে। যশোর পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করা হলেও গত কয়েক বছরে মুক্তি মেলেনি এ পানি সংকট সমস্যা থেকে। তাদের দাবি, দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান করা হোক। আমরা তো সরকারে প্রায় প্রতি মাসেই ট্যাক্স দেওয়া হয়, সাপ্লাই ট্যাক্স দিচ্ছি, কিন্তু সাপ্লাই লাইনেও তেমন ভালো একটা সুবিধা হয় না। প্রতি বছরই আমাদের পানির সমস্যা। মাঘ মাসের শুরু থেকেই প্রায় 7-8 মাস পানি পাই না। আমাদের এলাকায় অধিকাংশ কলেই পানি পাওয়া যায় না। অনেক কষ্ট করে পানি ব্যবহার করি এবং চেপে খাওয়ার পানি তো বহুত কষ্ট। দেখা যাচ্ছে 10 বাড়ি ঘুরে 1 বাড়ি পানি পাওয়া গেলেও যায়, তাও অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। এখন যে গরম, এই গরমে তো মানুষ একটু বাঁচার জন্য পানি চায়, সেই পানি তো কলে নাই। এবং পৌরসভাতে যে পানির সাপ্লাই পানিটা আসে, এই পানিটাও তো আমরা কাপড় কাচা বা ধোয়া ছাড়া ব্যবহার করতে পারি না। এটা তো খাওয়ার অযোগ্য। অনেক ক্ষেত্রে ব্যবহার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আমরা তো নিয়মিত পৌরসভার ট্যাক্স সবই দিয়ে আসতেছি, কিন্তু আমরা সঠিক পানির ব্যবহারটা পাচ্ছি না। যে এই কারণে আমরা খুব পানির জন্য কষ্টে আছি। এটা যদি পৌরসভাতে আমাদের একটা ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হয়। সাধারণত যশোর পৌরসভা এলাকায় পানির স্তর 20 ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। যদি তা 22 থেকে 23 ফুটের নিচে নেমে যায়, তাহলে বসত বাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। অথচ এই মুহূর্তে যশোর পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর রয়েছে 34 থেকে 36 ফুট। বর্তমানে পানির লেয়ার 34 থেকে 35 ফিটের নিচে আছে। আমাদের বর্তমানে 29টি পাম্প চালু আছে, তার 10টা থেকে 12টা পাম্প আমাদের প্রায় অকেজ হওয়ার পথে। এই উৎপাদন নলকূপগুলো নতুনভাবে করতে পারলে আমাদের পানির সাইডটা মোটামুটি মিটবে। আর বর্তমানে আমরা আবারের ট্যাঙ্কি 6টা আছে, আমরা চালু করছি এবং অধিক আবার পাম্প চালায় আমরা শহরবাসীর পৌরবাসীর
পানির চাহিদা মেটানোর চেষ্টা করছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে যশোর জেলায় 4টি উপজেলায় পানির সংকট প্রকার আকার ধারণ করেছে। সদর ও শার্শা উপজেলায় 34 ফুট, চৌগাছা উপজেলায় 32 ফুট এবং মনিরামপুর উপজেলায় 30 ফুট নিচে পানির স্তর নেমেছে, যে কারণে অধিকাংশ টিউবওয়েলেই পানি উঠছে না। শহর অঞ্চলের মানুষের পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষকে সুপেয় ও ব্যবহৃত পানি পেতে বেগ পেতে হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যশোর জেলায় 12,500 সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপ স্থাপন করা আছে এবং এগুলি এই মুহূর্তে চলমান রয়েছে। গত বছরও এ সময় 30 থেকে 34 ফুট মতো ওয়াটার টেবিল নেমে গিয়েছিল পানির স্তর, এবং এখন এই বছরও বর্তমানে সদর উপজেলা এবং সদর উপজেলা আশেপাশে এলাকায় পানির স্তর 34 ফিট, এবং আমি ধারণা করতেছি গত বছর যেমন সর্বোচ্চ 35 ফিট বা 36 ফিট পর্যন্ত নেমেছিল, এবছরও এরকম ওয়াটার টেবিলটা নেমে যেতে পারে। অপচয় না করে পানির সঠিক ব্যবহার করলে কমবে সংকট, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। সেই সাথে অপরিকল্পিতভাবে পাম্প কিংবা সাবমার্সিবল স্থাপন না করে পরিকল্পনার আওতায় আনলে পানি সংকট কমবে বলে আশাবাদী তারা। SI Raj, ATN News. She is free, a generous soul with many possibilities. Glaze Skin.